হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জিদ অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা অবশ্যই জানো এখনও বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে দুটি প্রকল্পের জন্য আবেদনপত্র জমা নেওয়া হচ্ছে। একটা হচ্ছে বাংলার যুবসাথী প্রকল্প, একটা হচ্ছে ভূমিহীন খেতমজুর প্রকল্প। ওকে, এবার তোমরা অনেকেই কমেন্ট করছো যে যারা বাংলা যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করবে তারা কি ভূমিহীন খেতমজুর প্রকল্পের জন্য আবেদন করতে পারবে। আবার যাদের হয়তো কৃষক বন্ধুর প্রকল্পের নামটা রয়েছে, তারা টাকা পাচ্ছে, তারা কি ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের জন্য আবেদন করতে পারবে। এবং তার সঙ্গে সঙ্গে অনেকেই তোমরা কোশ্চেন করছো এখানে যারা লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছে তারা কি বাংলার যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবে। তোমাদের এই সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব। তার জন্য অবশ্যই তোমরা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে নাও। তো সবার প্রথমে তোমাদের বলে দিই, তোমরা যারা কোশ্চেন করেছিলে যে এখানে বাংলার যুবসাথী প্রকল্প এবং ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের জন্য একসঙ্গে কি আবেদন করা যাবে। দেখো, আবেদন তো করতে পারবে, কারণ এখানে তুমি যদি এলিজিবল হয়ে থাকো, মানে বাংলার যুবসাথী প্রকল্পের এলিজিবিলিটি চাওয়া হয়েছে, তোমাদের বয়স সীমা লাগবে এখানে 21 থেকে 40 বছর এবং যোগ্যতা তোমাদের চাওয়া হয়েছে মাধ্যমিক পাস। এবং তুমি যদি কোনো সরকারি চাকরি কিংবা কোনো পেনশন না পেয়ে থাকো, তোমরা কিন্তু এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে। ওকে, আর ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের যোগ্যতা কি চাওয়া হয়েছে, এখানে বলা হয়েছে যাদের কোন রকম চাষযোগ্য জমি নেই, মানে যারা কোনো কৃষি জমির মালিক নয়, যারা কৃষক বন্ধুর টাকাটা পায় না, তারা কিন্তু এই ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের জন্য আবেদন করতে পারবে। ওকে, তার জন্য অবশ্যই যারা এই যুবসাথী প্রকল্পের জন্য এলিজিবল এবং তার সঙ্গে সঙ্গে ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের জন্য এলিজিবল, অবশ্যই দুটি প্রকল্পের জন্য আবেদন করতে পারে। তবে যারা হয়তো কৃষক বন্ধু প্রকল্পে টাকাটা পাচ্ছিল এবং তারা হয়তো এখানে যুবসাথী প্রকল্পে আবেদন করেছে, এখন বর্তমানে আপডেট অনুযায়ী যারা কৃষক বন্ধু টাকাটা পাচ্ছে তারা কিন্তু আবেদন করতে পারবে। তবে এখানে কিন্তু যারা কৃষক বন্ধু টাকাটা পাচ্ছে তারা কিন্তু এই ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের জন্য আবেদন করতে পারবে না। ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের টাকাটা তাদেরই দেওয়া হবে যারা কৃষক বন্ধুর টাকাটা পায় না। যার জন্য অবশ্যই তোমরা যদি এলিজিবল হয়ে থাকো যুবসাথী এবং ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পে আবেদন করতে পারবে। তবে কৃষক বন্ধু পেলে কিন্তু তোমরা ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পে আবেদন করতে পারবে না। আশা করি বুঝতে পারলাম। এবার নেক্সট বলটা কি, যে সমস্ত মহিলারা হয়তো এখানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছে এবং তারা টাকা পাচ্ছে বর্তমানে, তারা কি বর্তমানে এই যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবে এবং এই ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের জন্য আবেদন করতে পারবে। দেখো, তোমাদের বলে দিই, যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করেছে এবং টাকাটা বর্তমানে পাচ্ছে, তারা কিন্তু এখানে এই যে যুবসাথী প্রকল্প, এই প্রকল্পের জন্য কিন্তু আবেদন করতে পারবে না। তবে তারা যদি চায় যে এখানে ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের জন্য আবেদন করতে, আবেদনটা করতে পারে। তবে যদি সে কৃষক বন্ধুর টাকাটা পায় লক্ষ্মী ভাণ্ডারের পাশাপাশি, এখানে কিন্তু ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের আবেদন করতে পারবে না। ওকে, যার জন্য অবশ্যই যে সমস্ত মহিলারা বর্তমান লক্ষ্মীর ভাণ্ডার টাকাটা পাচ্ছে তারা কিন্তু যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবে না, এমনটাই কিন্তু নোটিশের মাধ্যমে জানানো হয়েছে। তবে আগে তোমাদের বলা হয়েছিল যে কৃষক বন্ধু এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পে টাকা পেলে এখানে যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবে না। তবে বর্তমানে আপডেট অনুযায়ী কৃষক বন্ধু টাকা পেলেও এখানে কিন্তু এই যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করা যাবে। তবে লক্ষ্মীর ভাণ্ডারের কথা কিন্তু উল্লেখ করা হয়নি, যার জন্য লক্ষ্মী ভাণ্ডার যারা পাচ্ছে তারা কিন্তু এই যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবে না। আশা করি এ টু জেড বুঝতে পারলাম। এবার যদি তোমাদের এই যুবসাথী প্রকল্প, ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্প এবং লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প ইত্যাদি প্রকল্প নিয়ে তোমাদের আর কোনো কিছু কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে, নিচে কমেন্ট করতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।